আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের কেমিস্ট্রি সাজেশনের 3rd ভিডিও। আজকে আমরা ক্লাস নিব হচ্ছে কেমিস্ট্রির ৩য় অধ্যায় 2nd পেপারের পরিমাণগত রসায়ন। তো পরিমাণগত রসায়ন পুরোটা একটা ম্যাথমেটিক্যাল টার্মস এর অধ্যায়। এখান থেকে অনেক ম্যাথ আসে দেখা যায়। এখান থেকে ১ বছরে দেখা যায় ৩টা ৪টাও ম্যাথ আসে। তো এখানে আমাদের ফার্স্টে যে টপিক আছে সেটা হচ্ছে রাসায়নিক গণনা মোল সংখ্যা। তো রাসায়নিক গণনার ক্ষেত্রে আমাদের কিছু বেসিক সূত্র থাকে, এগুলো আমরা ছোট থেকেই পড়ে আসতেছি। যেমন n = W ডিভাইডেড বাই M সমান X ডিভাইডেড বাই NA সমান S ভি এটা লিটারে। এরপরে আসে হচ্ছে B STP ডিভাইডেড বাই 22.4। আরেকটা যে সূত্র থাকে সেটা হচ্ছে N সমান PV ডিভাইডেড বাই RT। এই সূত্রটা আসে হচ্ছে এখান থেকে যে PV সমান nRT। এখান থেকে N যদি রেখে দিই তাহলে আসে হচ্ছে PV ডিভাইডেড বাই RT। তো এই সূত্রগুলো থেকে আমাদের এই মূল সংখ্যা রিলেটেড বিভিন্ন ম্যাথ আসতে দেখা যায়। তো এগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতেই আসে। সৃজনশীলে খুব কমই আসতে দেখা যায়। এরপরে আমাদের যেই টপিকটা সেটা হচ্ছে সমীকরণ ভিত্তিক গণনা। অর্থাৎ একটা সমীকরণ দিয়ে দিবে, তো সেখান থেকে বলতে পারে যে এত মোল থেকে কত মোল উৎপন্ন হয়। যেরকম আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরো একটা বিক্রিয়া 2H2 প্লাস O2 থেকে আসে হচ্ছে 2H2O। তো এখানে বলতে পারে যে 20 গ্রাম অক্সিজেন থেকে কত মোল পানি পাওয়া যায়। পানি পাওয়া যায়। তো এখানে আমরা আগে অক্সিজেনের মোল সংখ্যাটা বের করে নেব এগুলো ম্যাথের ক্ষেত্রে। যেমন 20 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে কত মোল অক্সিজেন? 20 ডিভাইডেড বাই 32, কারণ 32 হচ্ছে অক্সিজেনের আণবিক ভর। তো 32 গ্রাম সমান 1 মোল, সুতরাং 20 গ্রাম সমান কত মোল? 0.625 মোল। তো এখানে দেখা যায় যে 1 মোল অক্সিজেন থেকে তৈরি হয় হচ্ছে 2 মোল পানি। 1 মোল অক্সিজেন 2 মোল পানি, সুতরাং 0.625 মোল অক্সিজেন সমান 1.25 মোল পানি। তো এটা হচ্ছে একটু সোজা ম্যাথ। এরকম আরো কিছু কঠিন ম্যাথও আসতে দেখা যায়। তো এটার একটা সুন্দর মেথড আছে, সেটা হচ্ছে স্টয়কিওমেট্রি মেথড। স্টয়কিওমেট্রি মেথড। এটা দিয়ে ম্যাথটা করলে আরো ইজি হয়ে যায়। যেমন এখানে ধরো এত মূল A, B মূল B, এখানে আসবে C প্লাস D। তো এগুলো হচ্ছে এদের মূল সংখ্যা। তো এখানে স্টয়কিওমেট্রি মেথডটা হবে হচ্ছে n অফ A ডিভাইডেড বাই এটার মূল সংখ্যা সমান n অফ B ডিভাইডেড বাই এইটার যে মূল সেটা সমান n অফ C ডিভাইডেড বাই C সমান n অফ D ডিভাইডেড বাই D। তো আগের ম্যাথটা যদি আমরা এভাবে করতে চাই তাহলে আগের ম্যাথে এখানে কি মান ছিল? হাইড্রোজেন আগে ছিল 2, অক্সিজেনের আগে ছিল 1 আর পানির আগে ছিল হচ্ছে 2। তো এখানে এরকম আসবে n অফ H2 ডিভাইডেড বাই 2 সমান n অফ O2 ডিভাইডেড বাই 1 সমান n অফ H2O ডিভাইডেড বাই 2। তো এখান থেকে আমাদের বের করতে বলছিল হচ্ছে পানির মোল সংখ্যা। n অফ H2O সমান n অফ O2 ইনটু 2। এখানে যে নিচের যে 2 সেটা আরকি এখানে গুণ আকারে আসবে। তো এখানে আমরা বের করব 2 ইনটু 0.625 সমান 1.25। তো এইভাবে করলে একটু সোজা হয়ে যায় ম্যাথ। এরপর আমাদের যে সেটা হচ্ছে ঘনমাত্রা রিলেটেড। তো এখানে ঘনমাত্রার ক্ষেত্রে এসব একক আছে, সেগুলো হচ্ছে ঘনমাত্রা। এখানে আছে 1 নাম্বার মোলারিটি, এরপর আছে নরমালিটি, এরপর আছে হচ্ছে মোলালিটি, এটা তাপমাত্রা নির্ভরশীল নয়, এটা এক্সট্রা ইনফো। এরপর আছে হচ্ছে শতকরা একক।
যেমন পার্সেন্ট W/B, এরপর আছে পার্সেন্ট W/W, এরপর আছে পার্সেন্ট V/V। এরপর এইখানে শতকরার মধ্যে থাকা আছে ppm, ppb, ppt, এটা হচ্ছে পার্টস পার মিলিয়ন, এটা পার্টস পার বিলিয়ন, আর এটা পার্টস পার ট্রিলিয়ন। তো এইসব বিভিন্ন এককে আমাদের ঘনমাত্রা বের করতে বলে। তো মোলারিটি যদি মনে করো S হয়, তাহলে নর্মালিটি আসে হচ্ছে S ইন্টু E, অর্থাৎ এটা যে তুল্য সংখ্যাটা, এটা E মানে তুল্য সংখ্যা, মোলারিটির সাথে তুল্য সংখ্যা গুণ করে দিলেই আমাদের নর্মালিটিটা চলে আসে। S সমান সমান হচ্ছে N/V লিটারে, অর্থাৎ মূল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আর এখানে মোলালিটির যে সূত্র সেটা হচ্ছে দ্রবের মোল সংখ্যা, দ্রবের N ডিভাইডেড বাই দ্রাবকের আয়তন, তাই দ্রাবকের ভর, এটা আসবে হচ্ছে কেজিতে। এরপর এখানে ppm এককে বের করতে পারো। ppm মানে হচ্ছে মিলিগ্রাম আর লিটার এককে বের করলে এটা ppm এ বের হয়ে যায়। এরপর আমাদের এখান থেকে কোশ্চেন আসে, যেরকম অ্যাসিড আর ক্ষার হচ্ছে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা বের করতে বলে। তো এখান থেকে এইগুলো রিলেটেড কোশ্চেন আসলে দেখা যায়। এরপর আমাদের যে টপিক সেটা হচ্ছে অম্লমিতি, ক্ষারমিতি ও টাইট্রেশন। এখান থেকে আর কি অম্ল আর ক্ষারের মধ্যে কোনটা উপযুক্ত টাইট্রেশন, কোনটা নির্দেশ কত ইয়াতে টাইট্রেশিত হবে, এরপর নির্দেশক কোনটা উপযুক্ত, যেমন দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের টাইট্রেশনের নির্দেশক কোনটা লাগে, এরপর দুর্বল অ্যাসিড শক্তিশালী ক্ষারের নির্দেশক কীরকম লাগে, এবার দুইটাই যখন শক্তিশালী হয় তখন সব ধরনের নির্দেশক ইউজ করা যায়। এরকম আর বিভিন্ন কোশ্চেন আসতে দেখা যায়। এরপর আমাদের যে জারণ বিজারণ থাকে এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের জারণ বিজারণের সমতা করতে বলতে পারে, যে জারণ বিজারণ একটা বিক্রিয়া তুলে দিবে, এরপর ওটাকে কঙ্কাল সমীকরণ বানায় বা আমাদের এটা সমতাকরণ করতে হয়। এরপরে আর কি বিভিন্ন যে একটা খনি থেকে Fe তোলা হচ্ছে, সেখানে আর কি Fe এর শতকরা পরিমাণ বের করতে বলে, ভেজালের শতকরা পরিমাণ বা বিশুদ্ধতার শতকরা পরিমাণ বের করতে বলে। যেমন বিশুদ্ধতা আর হচ্ছে ভেজাল। এই জারণ বিজারণ এই জিনিসটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। এখান থেকে অনেকবার কোশ্চেন আসতে দেখা যায়। তো আমরা এগুলো প্র্যাকটিস করব। দেখি আমি যদি পারি তো এই জারণ বিজারণের উপর একটা আলাদা টপিক ওয়াইজ ক্লাস নিয়ে নিব। তো আশা করি এই অধ্যায় থেকে এগুলো পড়লেই তোমাদের কমন চলে আসবে পরীক্ষায়। তো এর পরের ভিডিওতে আবার দেখা হবে।